হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি ভালো আছি। কয়েকদিন ঠান্ডা, গলা ব্যথা, কাশি অনেক বেশি কাশি ছিল। কথা বলতে পারি নাই। গতকালকে ভিডিওটা দিয়েছি, মিউজিক করে কোনো ভয়েস দিতেই পারি নাই। আজকে তাও একটু কোনো রকম কথা বলছি ভালোই। সারাদিন গরম পানি টরম পানি এগুলোর উপরে ছিলাম। তা আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে। আজকে একটু ভাবছি গরু মাংস রান্না করবো। গরু মাংস না, মাংস দিয়ে খিচুড়ি করবো। অ্যাকচুয়াল অনেক মাংস না, অল্প একটু মাংস দিয়ে ভাবছিলাম এমনি খিচুড়ি করবো, পরে মনে হলো তাইলে অল্প একটু গরু মাংস দেই। তো তাড়াতাড়ি রান্না করব। একদমই অল্প একটু গরু মাংস একদম কুচি কুচি করে কিমার মতো করে করে নিয়েছি, একদমই গুঁড়ি গুঁড়ি। আর একটু চাল, অল্প একটু চাল, অল্প একটু মুগ ডাল, অল্প একটু মসুর ডাল একবারে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে মশলাও রেডি করেছি। তেল দিয়েছি প্রথম কড়াইতে, তেল গরমের পরেই দেখেন আদা রসুনটা কেমনে চিটছে, কারণ একটু পানি ছিল বেশি, পানিটা ছিটে যাচ্ছে। আগুনটাও বাড়ানো ছিল। তো পেঁয়াজ আর রসুনটা, আদা রসুনটা ভালো করে বেটে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার হচ্ছে গিয়া মানে জানেনই তো আমি বরাবরই এরকম, আর আজকে শরীরটা অসুস্থ। এরপর এর মধ্যে আমি হচ্ছে মরিচ আর মাংসের মশলা যেটা ওইটা দিয়ে দিব। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে এই যে মাংস কুচি 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 করা মাংস, ভাজি করা মাংস, ওই আর কি মাংসের কিমার মতো করে করা যেটুকু অল্প একটু, ওইটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যখন আবার একটু পানি দিয়ে দিব কষানোর পরে। তারপরে হচ্ছে যখন পানিটা শুকিয়ে যাবে তার মধ্যে চাল ডালের মিশ্রণটা দিয়ে একটু ভেজে ভেজে তারপরে হচ্ছে কি পানি দিয়ে ঢেকে রাখবো। এরপরে খিচুড়িটা রান্না হয়ে যাবে। খিচুড়ি খুবই ইজি। তো আমি সাধারণত সব কিছু একবারে মেখে বসাই। আজকেও মেখেই বসাইতাম, তো হঠাৎ মনে পড়লো যেহেতু একটু মাংস দিব, মাংস ভিজাইছি 3-4 পিস যা ছুটছে তাই একদম কুচি কুচি করে কেটে তারপরে একদম করে দিয়ে দিয়েছে। আর খিচুড়ি অল্প একটু একবেলার জন্যই অল্প একটু করেছি। তাই এইভাবে আর মাখানো মানে মাখিয়ে একবারে বসাই দেই নাই, এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো আমার রান্নাই তো হচ্ছে যখন যেমন খুশি তেমন, ওই এইভাবে ইচ্ছে করছে আজকে এইভাবেই রান্না করেছি। আর খেতেও আল্লাহর মতো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কে কে খান? বৃষ্টি পড়লে কার কার খিচুড়ি? এই যে দেখেন একটুখানি মাংস একদম কুচি কুচি, তবে যতটুকু আমাদের খাওয়ার পরেও থেকে গেছে। ভাবছিলাম একবেলায় শেষ হয়ে যাবে, কিন্তু চালের সাথে ডাল টাল মিক্সড হওয়ার পরে একটু বেড়ে গেছে। তো রাতেও কিছুটা, মানে রাতে বলতে কি আর একজনের পরিমাণ আছে, তো একটু বেশি হয়ে গেছে, আর একটু কম নিলে পারতাম। যাই হোক, এখন এইভাবে করে আর কি রান্নাটা কমপ্লিট করেছি। তো যা বলছিলাম, ও খিচুড়িতে আলু দিয়েছি তখন বলি নাই। তো মাংসটার মধ্যে এরকম আর কি সব কিছু আলু টালু কষানোর পরে হওয়ার পরে চাল দিয়ে কষিয়ে তার চালের মধ্যে আমি যখন পানি দিব তখন একটু ঘি দিয়ে দিব। আর এই হয়ে গেলে একটু সালাদ করেছিলাম গাজর শসা দিয়ে, ওইটা দিয়ে খেয়ে নিয়েছি। তো যা বলছিলাম, কে কে এরকম বৃষ্টি দেখলে এগুলো রান্না করেন, খিচুড়ি খেতে ইচ্ছে করে কার কার? আমার খুব একটা ইচ্ছে করে না, কিন্তু হচ্ছে ও খুব পছন্দ করে খিচুড়ি, আর খুবই পছন্দ খিচুড়ি। এই জন্য আসলে রান্না, কারণ আমি খিচুড়ি খুব একটা খেতে পারি না আর খুব একটা পছন্দ না। তারপর আজকে একটু খেলাম, হঠাৎ হঠাৎ একদিন ভালো লাগে, কিন্তু ও হচ্ছে রেগুলার খেতে পছন্দ করে। এরকম প্রত্যেক দিন একবেলা খিচুড়ি দিলে পছন্দ করবে খেতে। যাই হোক, তো আমার তাৎক্ষণিক রান্না, জানি না কেমন লাগে সবার কাছে, কিন্তু আমার আসলে এভাবে চলে যায়। আর এত গুছিয়ে বা এত সুন্দর করে রান্না করার মতো ধৈর্য শক্তি কিছুই আমার নাই। কোনো রকম চলে গেলেই হলো রান্না দিয়ে। আর একা একা মানে একজন দুজনের জন্য ওরকম রান্না করতে হয় না। পরিবারের মানুষ বেশি থাকলে দেখা যায় রান্না বিভিন্ন ধরন হয়, এইটা রান্না করে ওইটা রান্না করে, এইভাবে করে সবাই মিলে একবারে গুছিয়েও করে, বা কেউ কেউ নিজেরাই রান্না করে। যাই হোক, ভালোই যায় আর কি। এখন এর মধ্যে একটু কুচি করা গাজর ছিল ডিপে, ওইটা দিয়ে দিলাম।
আমি একদম গাজর বরবটি কুচিয়ে রাখি বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আর এই হচ্ছে ঘি। তো কেমন লাগলো আজকের এই গরুর মাংসের খিচুড়ি, ডিম ভুনা আর সালাদ।